অনেক কাল আগের কথা। এক গ্রামে এক ছোট্ট ছেলে বাস করত, যার নাম ছিল রিক। তাদের গ্রামটি ছিল একটি নদীর ধারে। এই নদীর পাড়ে কোনো গাছ ছিল না, তাই প্রতি বছর বর্ষার সময় গ্রামে বন্যা হতো। বন্যার জলে ঘরবাড়ি ডুবে যেত, ফসল নষ্ট হতো, আর সবার জীবন খুব কষ্টের হতো। রিক এই দুঃখ দেখতে দেখতে বড় হয়েছে। একদিন সে ঠিক করলো এমন কিছু করব যাতে আর কাউকে কষ্ট ভোগ করতে না হয়। আচ্ছা, যদি একটা ভাসমান বাড়ি করা হয় তাহলে বন্যার সময়ও নিরাপদ থাকবো। এই ভেবে রিক তার ছোট্ট নৌকাটাকে একটি ভাসমান বাড়িতে পরিণত করার কাজ শুরু করলো। কাঠ, বাঁশ আর দড়ি দিয়ে সে তার নৌকাটাকে এমনভাবে তৈরি করলো যেন সেটি জলে ভেসে থাকতে পারে। তার কাজ দেখে লোকেরা বলল, বাহ রিক, দারুণ জিনিস করছো তো। কিন্তু এই বাড়ি জলে ভেসে থাকতে পারবে তো? হ্যাঁ কাকা, ঠিক বাঁচবে আমার এই ভাসমান বাড়ি। দেখা যাবে এইবারের বন্যায়। তুমি সফল হলে আমরাও তোমার মতো বাড়ি বানাবো। যথারীতি বর্ষা শুরু হতেই এই বছরও রিকের গ্রাম বন্যার জলে ডুবতে লাগলো, আর রিকের তৈরি ভাসমান বাড়ি জলে ভেসে উঠল। রিক তার সমস্ত জিনিসপত্র নিয়ে ভাসমান বাড়িতে উঠে পড়ল। দেখেছো রিকের কত বুদ্ধি, কত সুন্দর ভাসমান বাড়ি করেছে। পরের বছর আমরাও এমন বাড়ি করব। ভাসমান বাড়িতে করে জলের ওপর ভাসতে রিকের খুব ভালো লাগছিল। ভাসতে ভাসতে রিক দেখলো সে এক অনেক দূরের রাজ্যে চলে এসেছে। এই কোথায় এলাম আমি? এটা তো রূপকথার রাজ্য, কিন্তু চারিদিকে এত অন্ধকার আর বিষণ্ণতা কেন? রিক দেখে রাজ্যের মানুষ ভয়ে লুকিয়ে আছে। কি হয়েছে এখানে? সবাই এত ভয় পাচ্ছে কেন? হঠাৎ রূপকথা রাজ্যের এক সুন্দর পরী আসে তার সামনে। সে বলে, কে তুমি? এখানে কি করে আসলে? আমি রিক, বন্যায় আমার ভাসমান বাড়ি করে ভাসতে ভাসতে এখানে চলে এসেছি। আচ্ছা পরি, রাজ্যের মানুষ ভয় লুকিয়ে আছে কেন? ডাইনির ভয়ে লুকিয়ে আছে সবাই। ডাইনি তার জাদু শক্তি দিয়ে আমাদের মহারাজ আর তার পরিবারকে বন্দি করে রেখেছে। মহারাজ আর তার পরিবারকে মুক্ত করার কোনো উপায় নেই? আছে, তবে এই রাজ্যের কেউ ওটা পারবে না। তুমি করতে পারবে? হ্যাঁ পারবো। আমাকে বলো কি করতে হবে। ডাইনির জাদু শক্তি আসে তার কাছে রাখা একটি কাচের বোতল থেকে। তুমি যদি ওটা ভেঙে দিতে পারো তাহলে ডাইনির সব শক্তি শেষ হয়ে যাবে আর মহারাজ ও তার পরিবার মুক্তি পাবে। ডাইনির হাত থেকে আমি এই রাজ্যকে রক্ষা করবই। সে বুদ্ধি করে ডাইনির গোপন আস্তানায় পৌঁছালো। এবং তার জাদুকরি কাঁচের বোতলটি ভেঙে ফেলল। ডাইনি চিৎকার করতে থাকলো আর তার জাদু শক্তি শেষ হয়ে যেতে লাগলো। রাজাও তার পরিবার মুক্ত হলো। রাজা রিকের সাহস থেকে খুব খুশি হলেন। ছোট্ট বন্ধু, তুমি আমার জীবন বাঁচিয়েছো। বলো কি উপহার চাও? তুমি যা চাও
আমি তোমায় তাই দেব। মহারাজ, আমাকে যদি কিছু দিতেই চান তাহলে এমন কিছু দিন যা আমার গ্রামকে বন্যার হাত থেকে রক্ষা করতে পারে। রাজা খুশি হয়ে রিককে জাদুর গাছের বীজ দিলেন। বীজগুলি তোমার গ্রামের নদীর ধারে পুঁতে দিও। এই গাছের শিকড় এতটাই মজবুত যে তা মাটিকে শক্ত করে ধরে রাখবে এবং বন্যাকে প্রতিরোধ করবে। রিক জাদুর বীজগুলি নিয়ে তার গ্রামে ফিরে এলো। গ্রামে তখন বন্যার জল নেমে গেছে। সে গ্রামের সবাইকে নিয়ে নদীর ধারে সেই বীজগুলি পুঁতে দিল। দেখতে দেখতে সেই বীজগুলি থেকে বিশাল বিশাল গাছের জন্ম নিল। সেই গাছের শিকড় নদীর পাড়ের মাটিকে শক্তভাবে ধরে রাখলো। সেই থেকে রিকের গ্রাম আর বন্যার কবলে পড়েনি। রিক হয়ে উঠল তার গ্রামের বন্ধু। সে নিজের বুদ্ধি আর সাহস দিয়ে সবার জীবন রক্ষা করেছিল। আর সেই জাদুর গাছগুলি আজও নদীর পাড়ে দাঁড়িয়ে রিকের বীরত্বের কথা মনে করিয়ে দেয়। গল্পটি ভালো লাগলে লাইক করে দিও আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।